মিডিয়া এড়িয়ে চলতে পছন্দ করেন সাকিব আল হাসান। গণমাধ্যমের সাথে সবসময় দূরত্ব বজায় রাখেন, এমনকি তীব্র বিতর্কিত পরিস্থিতিতে যেখানে বলা প্রয়োজন সেসব মুহূর্তেও চলেছেন এই নীতিতে। দেশের বাইরে ব্যক্তিগত কাজে যাওয়া কিংবা ফেরা এরকম পরিস্থিতিতে সাকিব তৈরি করেন আরও বড় দেওয়াল। যে গেট দিয়ে আসা যাওয়ার কথা সেটা এড়িয়ে অন্য ব্যবস্থায় দেশ ছেড়েছেন কিংবা আসছেন। বাংলাদেশের মিডিয়া কর্মীর এমন বেলকি দেখার অভিজ্ঞতায় কমতি নেই। তিনিই তৈরি করলেন ভিন্ন এক নজর। ব্যক্তিগত কাজে দেশের বাইরে যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বললেন, তাও আবার তার টিমমেট সম্পর্কে। গণমাধ্যম কর্মী হবার দরকার নেই, যারা তাকে চেনে অনুসরণ করে তাদের কাছে এরকম সাকিবুল হাসান অচেনা। বিশ্বকাপের ম্যাচ ডেতে ঘুমিয়েছিলেন তাসকিন, ভারতের বিপক্ষে খেলতে পারেননি। সম্প্রতি দেশের শীর্ষ গণমাধ্যমে এমন খবর প্রকাশ হবার পর ব্যাপক শোরগোল। এই নিউজ যে মিডিয়াতে এসেছে সেটা ক্রিকেটারের নানান খবর বেখবর বরাবরই আলোচিত সমালোচিত। ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা থাকে, মিডিয়া হাউসগুলোর মধ্যেও তা। সেই আলোচিত খবর ইস্যু বানিয়ে বানিয়ে প্রতিদ্বন্দ্বী মিডিয়া থেকে এমনভাবে সাকিবকে প্রশ্ন করাটা হচ্ছিল, টিমের ভেতরকার খবর বাইরে আনার জন্য দোষটা সেই মিডিয়ারই, যাতে এমনভাবে জবাবটা দেন। প্রসঙ্গক্রমে অতীতে বিভিন্ন সময়ে দলের ভেতরকার নিউজ পাবলিকেল হওয়ার বিরক্ত হয়েছে সাকিব। তবে যেখানে এবার বিসিবি ও তাসকিন ইস্যুতে কোনো কথা বলছে না, সেখানে সাকিব নিজেই মুখ খুলে ফেললেন পর্দায়। সামনে নিয়ে আসেন সেদিনের ঘটনার প্রকৃত ছবিটা। দোষ তাসকিনেরই। ক্রিকেটে একটা নিয়ম আছে যে দলের বাস কারো জন্য অপেক্ষা করে না। যদি কেউ কখনো বাস মিস করে তারা পরে গাড়ি নিয়ে মাঠে আসে। ওয়েস্ট ইন্ডিজের ট্রান্সপোর্টের সাপোর্টটা অনেক কঠিন ছিল। তখন তাসকিন পৌঁছেছিল মাঠে টস হওয়ার ৫-১০ মিনিট আগে। স্বাভাবিকভাবে কঠিন ছিল ওই সময় তাকে দলে নেওয়া। তাসকিন পরে এর জন্য দলের সবার কাছে ক্ষমা চেয়েছে। উপস্থিত সাংবাদিকদের কেউ কেউ তারপরও তাসকিনের পক্ষে ব্যাট করতে মরিয়া ছিলেন। তাদের তরফ থেকে বলা হচ্ছিল তাকে কি ঘুম থেকে ডেকে নেওয়া যেত কিনা, কিংবা অপেক্ষা করা সম্ভব ছিল কিনা। ডিফেন্ড করার তোয়াক্কা না করে এবারও টিমমেটকে কাঠগড়ায় দাঁড় করালেন, যেন আগে থেকে তিনি ঠিক করে রেখেছিলেন কি বলবেন। একটু বাঁচাবেন না জুনিয়র টিমমেটকে। ক্রিকেটে এরকম নীতি নেই যে কাউকে ঘর থেকে ডেকে আনবে। দল কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। বয়সভিত্তিক ক্রিকেটে এমনও হয়েছে যে খেলোয়াড় দৌড়াচ্ছে, বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে, দলের বাস কখনো থামে না। একজনের জন্য পুরো দল কখনো থেমে থাকে না। বড় প্রশ্ন, সত্য প্রকাশ না করে সাকিব আল হাসান ঘটনাটা আড়াল কিংবা এড়িয়ে যেতে পারতেন কিনা। শত হলেও তো তাসকিন আহমেদ তার সতীর্থ। অন্য কোনো ক্রিকেটারের বিতর্কের ব্যাপারে এর আগে কখনো মন্তব্য করেননি সাকিব। এমনিতেও অন্যান্য দেশের বড় ক্রিকেটাররা আরেক টিমমেটের কন্ট্রোভার্সি নিয়ে কথা বলেন না, বরং পারলে তার পক্ষে কথা বলেন। তাহলে কেন করলেন এমনটা? ঘটনার ভেতরে যাবার জন্য খুবই প্রাসঙ্গিক। এর আগে ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা মাত্রই সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে যায় এমন বক্তব্য দিয়েছিলেন তাসকিন। মিডিয়াতে বলেছিলেন, দুইজন সিনিয়র ক্রিকেটার অফ ফর্মে থাকার প্রভাব দলের ওপর অবশ্যই পড়েছে। এই কন্টেন্টটি যখন লেখা হচ্ছে তখন জানা গেল সাকিব আল হাসানের দেওয়া সবশেষ স্টেটমেন্টে আবারও ভুল ধরেছেন তাসকিন। বলেছেন, ভারত ম্যাচের আগে আমার একটু দেরি হয়েছিল, তবে যেটা বলা হচ্ছে টসের পর গেছি সেটা ভুল। টস হওয়ার ৮ ঘন্টা বা ৪০ মিনিট আগে পৌঁছেছিলাম মাঠে। সাকিব আল হাসান তাসকিন আহমেদের বক্তব্য পাল্টে বক্তব্য ফুটে উঠেছে। বিশ্বকাপ চলাকালীন দেশের ক্রিকেটারদের ড্রেসিং রুম কেমন ছিল, সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মধ্যে যে সম্পর্কটা সুবিধাজনক বিশ্বকাপে ছিল না, এমন একটা আঁচ তো পাওয়াই যায়। একটা বিভক্ত জাতি যেমন লক্ষ্য অর্জন করতে পারে না, সাজঘরের বিভক্তিতে বড় টুর্নামেন্টে ভালো করতে পারে না ক্রিকেট টিমও। এখনকার তাসকিনের মতো জুনিয়ররা এখন সিনিয়র হয়েছে। খেলা ছেড়ে দেওয়ার সময় হয়েছে সাকিব রিয়াদের মতো সিনিয়রদের। পালাবদলের এই সময়টা বাংলাদেশ ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। তবে দিনের আলোর মতো পরিষ্কার ভেতরকার আবহ একদম সুবিধার নয়। এরকম পাল্টাপাল্টি অন্তদ্বন্দ্ব আরও বেশি প্রকাশ্যে আসতে পারে সামনে।